নবম পে স্কেল কার্যকর করার জন্যে ৩ মাসের মধ্যে আইনি নোটিশ। সরকারি মহলে দিন দিন চাপ বাড়ছে। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, বাংলাদেশের সরকারি কর্মচারীদের প্রায় ১ দশকের অপেক্ষায় অবসান এখন খুবই কাছাকাছি। নবম পে কমিশনকে মাত্র ৩ মাসের মধ্যে এই পে স্কেল বাস্তবায়ন করার জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। সরকারি মহলে বিশ্লেষণে জানা গেছে, এই পদক্ষেপ নেওয়ার মূল কারণ হলো ২০২৬ সালের নির্বাচন পরবর্তী সময়ে নতুন সরকার পে স্কেল বিলম্ব বা স্থগিত করতে না পারে তাই নিশ্চিত করা। আইনি নোটিশে স্পষ্ট বলা হয়েছে, যদি ২০২৫ সালের মধ্যে নবম পে স্কেল কার্যকর না করা হয়, তবে নির্বাচনী ব্যবস্থার কারণে নতুন সরকার পে স্কেল বাস্তবায়নে বিলম্ব ঘটাতে পারে, যা সরকারি কর্মচারীদের দীর্ঘ অপেক্ষাকে আরও বাড়িয়ে দেবে। তাই সরকারি মহলের পক্ষ থেকে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নিয়ে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। নবম পে স্কেল চালু হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। গ্রেড অনুসারে বেতন বৃদ্ধি, মহার্ঘ ভাতার সংশোধন এবং অন্যান্য সুবিধার পুনর্বিন্যাস এই পে স্কেলের মূল বৈশিষ্ট্য। প্রথম গ্রেড থেকে শেষ গ্রেড পর্যন্ত সকল সরকারি কর্মচারী এই নতুন কাঠামোর অধিকারী হবেন। সরকারি মহলের উদ্যোগ অনুযায়ী ২০২৫ সালের মধ্যে পে স্কেল কার্যকর না হলে ২০২৬ সালের শুরুতে নির্বাচন কেন্দ্রিক ব্যস্ততা নতুন সরকারের পে স্কেল স্থগিত বা বিলম্ব ঘটাতে পারে। ফলে ১০ বছরের দীর্ঘ প্রতীক্ষা আরও দীর্ঘায়িত হবে। এজন্য অন্তর্বর্তী সরকারের দ্রুত পদক্ষেপের আহ্বান জানানো হচ্ছে। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের প্রতিক্রিয়া ইতিবাচক। এক কর্মকর্তা জানান, বহুদিন ধরে এই সময়ের জন্য অপেক্ষা করেছি। নতুন পে স্কেল কার্যকর হলে আমরা জীবনযাত্রার মান উন্নত হবে এবং পুরনো বেতন কাঠামোর অসামঞ্জস্য দূর হবে। আরেক সিনিয়র কর্মকর্তা বলেন, এটি শুধু বেতন বৃদ্ধি নয়, বরং আর্থিক নিরাপত্তা এবং মানসিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আইনি বিশ্লেষকরা বলেছেন, সময়সীমা নির্ধারণ করে সরকার একটি স্পষ্ট বার্তা দিয়েছে, যা সরকারি কর্মচারীদের অধিকার এবং ন্যায্য বেতন কাঠামোর অগ্রাধিকার নিশ্চিত করবে। তারা আরও বলেন, পে স্কেল বিলম্ব করলে তা শুধু সরকারি চাকরিজীবীদের নয়, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। সরকারি মহল আশ্বাস দিয়েছে যে নবম পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মকর্তা আর্থিক সচ্ছলতা, সামাজিক মর্যাদা এবং কর্মপ্রেরণা পাবেন। এতে সরকারি সেবা মান উন্নত হবে। বিভিন্ন দপ্তরে নতুন বেতন কাঠামোর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। সরকারি মহলের মতো নবম পে স্কেল কার্যকর করা মানে ১০ বছরের লম্বা প্রতীক্ষার অবসান। এখন সময় এসেছে অন্তর্বর্তী সরকারকে সক্রিয় করে দ্রুত পদক্ষেপ নিতে। আইনি নোটিশের মাধ্যম প্রদত্ত সময়সীমা পরিষ্কারভাবে দেখাচ্ছে যে সরকারি কর্মচারীদের অধিকার সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।